হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনন্দকুঞ্জ। বুয়েট ভর্তি পরীক্ষা, বুয়েট পিলি ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল দেখতে দেখতে, এবং তোমাদের ভর্তি যুদ্ধ আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এবং বুয়েট পিলি ভর্তি পরীক্ষা কেমন হলো, বুয়েট পিলির কোশ্চিন কেমন হলো, বুয়েট পিলির এমসিকিউ কোশ্চিন কেমন হয়েছে, সব কিছু নিয়ে আজকে কথাবার্তা হবে। এবং কত পেলে তোমার চান্স নিশ্চিত বলা সম্ভব সেই বিষয় নিয়ে আজকে একটা ছোটখাটো ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ শিফট ওয়াইজ প্রশ্নের শিফট 1 এবং শিফট 2 এ প্রশ্নের ডিফারেন্স হয়েছে এবং স্ট্যান্ডার্ডেও পরিবর্তন এসেছে। তো বলা যায় যে মার্কেটও ভেরিয়েশন আসবে। এবং আমি কি চান্স পাবো, এই প্রশ্ন এখন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবং চান্স না পেলে কি হবে, আরো অনেক প্রশ্ন তোমাদের মধ্যে ঘুরপাক খায়। সবগুলো প্রশ্নের উত্তর এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমার ভিডিও নতুন হয়ে থাকো, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বুয়েট পিলি ভর্তি পরীক্ষা 2022 শেষ হয়ে গেল এবং বুয়েট পিলি ভর্তি পরীক্ষা গত 4 জুন তোমাদের এমসিকিউ ভর্তি এমসিকিউ 100 মার্কের এমসিকিউ এর মাধ্যমে তোমাদের এই ভর্তি পরীক্ষাটি সুসম্পন্ন হলো। এবং এই ভর্তি পরীক্ষায় কেমন ছিল এমসিকিউ কোশ্চেন, তো আমি যদি ফার্স্ট শিফটের কথা বলি, যেহেতু 2 মার্কের 2 শিফটে পরীক্ষা হয়েছে, তো আমি যদি ফার্স্ট শিফটের কথা বলি, ফার্স্ট শিফটের কোশ্চেনটা বুয়েট হিসেবে অত্যন্ত স্ট্যান্ডার্ড ছিল এবং বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য ভালোই প্রশ্ন ছিল। এবং বুয়েটের যে লেভেলে প্রশ্ন হয় ঠিক সেই লেভেলের প্রশ্ন ছিল। এই জন্য ফার্স্ট শিফটের প্রশ্নটা মানুষের কাছে চেনা পরিচিত বেশি লেগেছে। এবং ফার্স্ট শিফটের মানুষরা যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছে, তারা যদি একটু ভালো করে প্রিপারেশন নিয়ে দেয়, তারা অনেক ভালো অ্যান্সার করার সুযোগ পেয়েছে। তো ম্যাক্সিমামই ধরো 60, 65, 70 এর আশেপাশে ছিল। যারা একটু ভালো প্রিপারেশন নিয়ে গেছে, তারা 70, 75, 80টার মতো শিওর দাগিয়ে এসছে। এটা হচ্ছে ফার্স্ট শিফটের। এবং ফার্স্ট শিফটের কোশ্চেনটা অত্যন্ত স্ট্যান্ডার্ড হয়েছে। তো ফার্স্ট শিফটের যে অবস্থা সেটা দেখলে বোঝা যায় যে 60 থেকে 65 এরকম একটা, এর মধ্যে এই রেঞ্জের মধ্যে একটা কাটমার্ক থাকতে পারে। তোমার যদি 65 প্লাস শিওর হয়, অর্থাৎ 70 বা 71, 72 এরকম শিওর হয়, তারপর তারও বেশি শিওর হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই ভেবে নিতে পারো যে তুমি রিটার্নের জন্য অ্যালোকেটেড হবা। এটা কোনো সন্দেহ নেই, কারণ প্রশ্নের লেভেলটা এরকমই হয়েছে। আর সেকেন্ড শিফট, যে এই শিফটের কোশ্চেনটা প্রায় সেম করা হয়েছে গত বছরের ফার্স্ট শিফটের মতো। অর্থাৎ গত বছরের ফার্স্ট শিফটে যেমন স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, এই বছরের সেকেন্ড শিফটের প্রশ্নের স্ট্যান্ডার্ড প্রায় সেম হয়ে গেছে। অর্থাৎ কি, দেখো গত বছরে আমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমাদের একটা আনকমন প্রশ্ন দিয়েছিল। এবং আনকমন একটা প্রশ্নে কিছু কিছু আনকমন প্রশ্ন ছিল, কিছু কিছু কমন প্রশ্ন ছিল। তোমাদের এইবারে তাই হয়েছে, তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন ছিল, শর্ট সিলেবাসের বাইরে 8 থেকে 9টা প্রশ্ন ছিল। তারপরে তোমার হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো ছিল সেগুলো অনেক বড় বড় লেন্দি প্রশ্ন ছিল। বিশেষ করে ম্যাথের যেগুলো সোজা ছিল সেগুলো তো দেখেই অ্যান্সার করা যাচ্ছে, বাট যেগুলো সোজা ছিল না সেগুলো কিন্তু তোমার একটু বেগ পেতে হয়েছে অ্যান্সার করতে। এবং কেমিস্ট্রি অনেক অনেক মানে থিওরিটিক্যাল জিনিস বেশি দিয়েছিল। এবং যেগুলো ইনফো টাইপ প্রশ্ন বেশি দিয়েছিল। এবং ইনফো টাইপ প্রশ্নগুলো আমরা ইঞ্জিনিয়াররা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই, তারা স্কিপ করার চেষ্টা করি, কিন্তু তারা এই ইনফো টাইপে জোর দেওয়ার চেষ্টা করেছে কেমিস্ট্রির ক্ষেত্রে। এটা খুবই খারাপ দিক। এবং এই প্রশ্নটার স্ট্যান্ডার্ড আমি বলবো হার্ড হয়েছে, কারণ অনেক অনেক ছেলে মেয়েরা এটা এই শিফটে পরীক্ষা দিতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছে। অর্থাৎ মানে অনেক কোশ্চেনের প্যাটার্নটা অনেকটা ভিন্ন দেখা গেছে। মানে হচ্ছে একটু হার্ড, তারপরে ইনফো টাইপ প্রশ্ন বেশি, সূত্র রিলেটেড ম্যাথ কম, যেগুলো সূত্র রিলেটেড সেগুলো একটু স্ট্যান্ড বড় টাইপের, করতে সময় লাগতেছে। তো অ্যান্সার খুব বেশি মানুষ দাগাইতে পারে নাই। যতটুকু আমি শুনলাম যে 50-55টা মানুষ দাগিয়েছে শিওরলি। এবং যারা 55টার উপরে দাগাইছে তারা হচ্ছে প্রায় আনশিওর বা দোদুল্যমান, বা যেটাকে বলে হচ্ছে হবে হবে না, হতেও পারে নাও হতে পারে, এই কনফিউশনের উপর তারা 4-5টা দাগিয়েছে। অর্থাৎ এভারেজ প্রায় 45 থেকে 50টার মধ্যে এভারেজ সবাই দাগানোর চেষ্টা করেছে। তাই কাট মার্ক হয়তো বা এইটুকুর মধ্যে থাকবে বা আরো কম হতে পারে, বলা পুরাই মুশকিল। বাট আমি যদি বলি ওভারঅল সেকেন্ড শিফটের কোশ্চেনটা একটু হার্ড হয়েছে এবং ফার্স্ট শিফটের কোশ্চেনটি স্ট্যান্ডার্ড হয়েছে বলাই যায়। আরেকটা কথা বলে নেওয়া উচিত, বুয়েট ভর্তি পরীক্ষার সেকেন্ড শিফটের কথা যদি বলি, সেকেন্ড শিফটের কোশ্চেন যেমন হার্ড হয়েছে, তেমনি সিচুয়েশনও কিন্তু অন্যরকম হয়েছে। তুমি যদি সে বিষয়ে চিন্তা করো, বুয়েট ভর্তি পরীক্ষার সেকেন্ড শিফটের যারা ভর্তি পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষার সময় ছিল 3টায়। যদি ভর্তি পরীক্ষার সময় হয়,
তিনটার সময় ভর্তি পরীক্ষা ছিল, সেটা হচ্ছে দিনের একবারে শেষের দিকে। এবং সেই সময় রাস্তায় অনেক জ্যাম ছিল, গাউসিয়া, তারপর তোমার হচ্ছে নিউ মার্কেট, এই দিক থেকে যেসব স্টুডেন্ট আসে তাদের অনেক বেগ পেতে হয়েছে এবং তাদের একটা মেন্টাল স্ট্রেস গেছে তাদের এই ভর্তি পরীক্ষা দিতে গিয়ে। এই ভর্তি পরীক্ষা দিতে গেলে প্রায় একবারে ছু টাইমে অনেকে ঢুকছে, যেগুলো আমরা অনলাইনে বা হচ্ছে কেন্দ্রের সামনে যারা ছিল তারা অবশ্যই আমরা ফোকাস করেছি যে একবারে টাইম সে শুরু হবে তার কিছুক্ষণ আগে অনেকে দৌড় মারে ঢুকছে। এটা কিন্তু অনেক মেন্টাল স্ট্রেচ, এবং এই মেন্টাল স্ট্রেচ অতিক্রম করে যারা ভালো কিছু করবে তাদেরই একটা সাফল্য অর্জন হবে। তবে এই যে মেন্টাল স্ট্রেস, কোশ্চেন হার্ড, এগুলো কিন্তু সবগুলো মার্কেটের উপর ভ্যারি করবে এবং মার্কেট যে প্যাটার্নটা সেগুলোকে পরিবর্তন আনবে। তো অবশ্যই এগুলোকে বিবেচনা নিয়ে এই মার্কটা বলা হয়েছে। এই মার্কটা কিন্তু অনেক কম, এটা না, কোশ্চেন লেভেল অনুযায়ী এই মার্কটা অনেক। তো আপাতত বলা যায় যে এটা এরকমই কাটমার্ক থাকবে। তো এই 2 শিফট অনুযায়ী আমি কি চান্স পাবো এটা বলা আসলে ডিফিকাল্ট। আসলে রেজাল্টের আগে কেউই বলতে পারবে না সে চান্স পাবে কি পাবে না। তবে তুমি আশা রাখতে পারো যদি তোমার এই রেঞ্জের বাইরে বা এই রেঞ্জের উপরে মার্ক যদি শিওর থাকে তাহলে অবশ্যই তুমি একটা রিটেনের জন্য অ্যালোকেটেড হবা। এবং এই পরীক্ষায় কিন্তু শেষ পরীক্ষা না। যাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে মন খারাপ করা কিছুই নাই। এই পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষা না, সামনে ডিউর পরীক্ষা আছে। আর 4 থেকে 5 দিনের বেশিও বাকি, মানে 3 থেকে 4 দিন বাকি আছে ডিউ এর ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার জন্য ডিউ এর ভর্তি পরীক্ষা খারাপ করার কোনো যুক্তি আসে না। ডিউ এর ভর্তি পরীক্ষা ভালো করে দিতে হবে। এবং তোমাদের এই কোশ্চেনের চান্স মার্ক বলে দিলাম যে এইটুকুর মধ্যে চান্স মার্ক থাকবে। এবং তোমরা আপাতত যারা ভর্তি পরীক্ষা খারাপ হয়ে গেছে তাদের মন খারাপ করার কিছুই নেই। তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও, বাট বলা যাচ্ছে না কোথা থেকে কি হয়ে যাবে। এই ফিগারই থাকবে এমন কোনো কথা নেই, ফিগারে পরিবর্তন আসতে পারে। তবে বোঝা যাচ্ছে যে এইটুকুর মধ্যে কিছু একটা হবে, এইটুকুর মধ্যেই কিছু একটা হবে এবং দেখা যাক কি হয়। তবে রেজাল্ট দিবে, কবে রেজাল্ট দিবে এই প্রশ্নটা যদি করো তাহলে আমার মনে হচ্ছে 11 জুন রেজাল্ট দিবে। 11 জুন এর আগে দেওয়া সম্ভাবনা খুবই কম। 11 জুনই দিতে পারে, যেহেতু তার আগেও দিতে পারে, তবে আগে দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর এই তো কথা। তো যাদের হচ্ছে রিটেন মনে হচ্ছে যে পরীক্ষা ভালো হয়েছে তারা অবশ্যই রিটেন প্রিপারেশন নিবা। এবং রিটেনের কিন্তু বেশি দিন টাইম পাবো না, রেজাল্টের পর হয়তো 3 থেকে 4 দিন বা 5 দিন সময় পেতে পারো রিটেনের জন্য। 6 দিনও হতে পারে, 6 দিনও পেতে পারো। যারা ঢাকায় আছো তারা 6 দিন পাবা, বা যারা ঢাকার বাইরে আছো তাদের কিন্তু 5 দিনই সময়। তো আবার ঢাবির প্রিপারেশন আছে মাঝখানে, তো ভালো করে নাও, চিন্তা ভাবনা করে নাও কোনটায় কিভাবে করবা। সবকিছু ম্যানেজ করে, সময় ম্যানেজ করে ভালোভাবে প্রিপেয়ার হও এবং তোমার একটা সিট নিশ্চিত হোক, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাও। এই আশাবাদ এবং দোয়া সবার জন্য থাকবে এবং আশা করি তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবং অ্যাডমিশনের আসলে সিচুয়েশনগুলো এরকম, তুমি সব পরীক্ষায় যে তোমার মনের মতো হবে এমন না, আবার সব পরীক্ষায় যে খারাপ হবে এমন না। তো যে পরীক্ষা খারাপ হচ্ছে সেটাকে নিয়ে চিন্তা করার খুব একটা দরকার নাই। সামনে যে পরীক্ষা আছে, নেক্সট যে পরীক্ষা থাকবে সে পরীক্ষা নিয়ে মাথা ঘামানো উচিত এবং সে পরীক্ষায় সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা উচিত। যে কোনো একটা পরীক্ষায় হয়তো বা তুমি ভালো কিছু করেও যেতে পারো, দেখা যাক কি হয়। তো অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট আরো ভালো ভিডিও তোমাদের জন্য আপলোড হবে। ততক্ষণ পর্যন্ত আনন্দ বন্ধু চ্যানেলের সঙ্গেই থেকো।